হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করব মেরি ক্রিসমাস মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে মুভিটি শুরু করা যাক। মুভিটির শুরুতে আমরা অ্যালবার্ট নামক একটি ব্যক্তিকে দেখি। সে মুম্বাইতে অনেক বছর পর ফিরে এসছে। তারপর আমরা অ্যালবার্ট ও তার আঙ্কেলের কথা শুনি, যেখানে আমরা বুঝতে পারি অ্যালবার্ট দুবাইতে কাজ করে এবং সে 7 বছর পর দেশে ফিরেছে। এবং সে যখন তার বাড়িতে গিয়ে তার মায়ের ফটো দেখে, সে তখন অনেক ইমোশনাল হয়ে যায়। তারপর আমরা দেখি অ্যালবার্ট একটু বাইরে যায়, কারণ আজ ক্রিসমাস ছিল। সে সবার প্রথমে একটা দোকানে গিয়ে সেখানে একটা শোপিস কেনে, যেটা ছিল একটি পাখির খাঁচা, যেটা ছুলেই আওয়াজ হতো। তারপর সে খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে যায়। এরপর সেখানে ওয়াশরুমে যাওয়াতে তখন একটা ছেলে তাকে বলে যে সামনে বসে থাকা ওই মেয়েটিকে গিয়ে বলতে যে তার কিছু কাজ এসে গেছে, তাই সে চলে যাচ্ছে। তারপর সে মেয়েটিকে গিয়ে এই কথাটি বলে দেয়। মেয়েটির নাম ছিল মারিয়া, আর তার সাথে তার মেয়েও ছিল, তার নাম ছিল অ্যানি। এরপর মারিয়া যখন জানতে পারে লোকটি চলে গেছে, তখন মারিয়ার একটু মন খারাপ হয়। তাই সে তার মেয়েকে নিয়ে মুভি দেখতে চলে যায়, কিন্তু অ্যালবার্টও তাদের সঙ্গে পিছু পিছু যায়। কিছুক্ষণ মুভি দেখার পর অ্যানি ঘুমিয়ে পড়ে, তাই মারিয়া তাকে কোলে করে নিয়ে ঘরে নিয়ে যেতে লাগে। তখনই অ্যালবার্ট সেখানে চলে আসে ও মারিয়াকে বলে, মে আই হেল্প ইউ? তখন মারিয়া বলে, হ্যাঁ নিশ্চয়ই, কারণ মারিয়ার হাতে তার একদিকে তার মেয়ে ছিল আর একদিকে ছিল তার টেডি বিয়ারটা। আর টেডি বিয়ারটা পড়ে যাওয়াতে তখন অ্যালবার্ট তাকে এসে এই কথাটি বলে এবং অ্যালবার্ট সেই টেডি বিয়ারটা নিয়ে তার সাথে হাঁটতে শুরু করে। তারপর আমরা দেখি অ্যালবার্ট তার জন্য ট্যাক্সি ডাকতে যায়। তখন মারিয়া বলে তার বাড়ি এই সামনেই, সে হেঁটে চলে যাবে। এরপর আমরা দেখি অ্যালবার্ট তাকে তার ঘর অব্দি ছাড়তে যায়। তারপর মারিয়া তাকে বলে যে তোমার বাড়ির লোক হয়তো তোমার জন্য অপেক্ষা করছে, তুমি বাড়ি চলে যাও। তখন অ্যালবার্ট তাকে জানায় তার এই পৃথিবীতে আর কেউ নেই। এরপর অ্যালবার্ট মারিয়াকে নিয়ে তার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসা করে। মারিয়া তাকে জানায় যে তার একটা মেয়ে আছে যার নাম অ্যানি, আর তার বর তার গার্লফ্রেন্ডের সাথে ডেটে গেছে, আর এই জন্য সে ভেবেছিল সেও ডেটে যাবে। কিন্তু যখন ছেলেটা দেখে তার সাথে তার মেয়েকে নিয়ে সে এসেছে, তারপর সেই ছেলেটি পালিয়ে যায় এবং তারা কথা বলতে বলতে মারিয়ার ঘরে এসে যায়। আর মারিয়া তাকে অফার করে ড্রিঙ্কের জন্য, আর সেও না বলে না, সে রাজি হয়ে যায়। আর এখানে কথায় কথায় আমরা জানতে পারি মারিয়ার মেয়ে অ্যানি কথা বলতে পারে না। তারপর মারিয়া অ্যালবার্টকে একটা ড্রিঙ্ক দেয় এবং একটা মিউজিক চালিয়ে দেয়। মিউজিক চালিয়ে সে বলে যে সে তার মেয়েকে শুইয়ে আসছে এবং সে চলে যায়। তখন অ্যালবার্ট সারি ঘরটা ঘুরে ঘুরে দেখছিল এবং সে যে পাখিটা কিনেছিল সেটা সে ক্রিসমাস ট্রির ওপর লাগিয়ে দেয় এবং চারিদিকটা ঘুরে ঘুরে সে দেখতে থাকে। তার কিছুক্ষণ পরে মারিয়া আবার চলে আসে। সে একটা ড্রেস চেঞ্জ করে এসেছে এবং তারা ড্রিঙ্কস নিচ্ছিল। তারপর তারা কথা বলতে বলতেই মারিয়া হঠাৎ করে ডান্স করা শুরু করে দেয়। তারপর তারা দুজনে অনেক ডান্স করে, আর অনেক ডান্স করার পর তারা হাঁপিয়ে যায়, তাই তারা বসে আড্ডা মারছিল। কথা বলতে বলতে মারিয়া তাকে জিজ্ঞাসা করে, তুমি তোমার ব্যাপারে বলো, তোমার লাভ লাইফের ব্যাপারে বলো। তখন অ্যালবার্ট বলে যে সে তার বসের বউকে ভালোবাসতো, তার নাম ছিল রোজি, আর সেও তাকে ভালোবাসতো। তারা দুজন একসাথেই গোয়াতে থাকতো। কিন্তু যখন সে রোজিকে বলে তার বরের থেকে ডিভোর্স নেওয়ার কথা, তখন রোজি রাজি হয় না এবং সে বলে সে তার বরের সাথেই থাকতে চায়। এবং তার সাথে সাথে আমরা একটা রিং দেখতে পাই, সেটা সে রোজিকে দিয়েছিল এবং সেখানে আমরা জানতে পারি সেই রিংটা সে এখনো রেখে দিয়েছে। আর রিংটা দেখার পর মারিয়া তাকে বলে এই রিংটা ফেলে দাও, রেখে কোনো লাভ নেই। তখন অ্যালবার্ট তাকে বলে যখন আমি লাইফে কাউকে পেয়ে যাব তখন আমি এই রিংটা ফেলে দেব। কিন্তু মারিয়া তাকে তখন বলে যখনই তুমি এই রিংটা ফেলে দেবে তখনই তোমার লাইফে কেউ না কেউ চলেই আসবে। এরপর অ্যালবার্ট মারিয়াকে তার লাভ লাইফের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন মারিয়া তাকে তার লাভ লাইফের ব্যাপারে জানানো শুরু করে। সে বলে আমার লাইফটা খুব সহজ ছিল না, বাড়ি দিয়ে বিয়ে দিয়ে দিয়েছিল। তার হাজবেন্ডের একটা ফ্রেন্ড ছিল, তার সাথে মারিয়ার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং সে লুকিয়ে লুকিয়ে তার সাথে দেখা করতো, মুভি দেখতে যেত, ঘুরতে যেত এবং আস্তে আস্তে তাদের মধ্যে বন্ধুত্ব থেকে প্রেম হয়ে যায়। আর তারপর তারা ডিসাইড করে যে তারা বিয়ে করবে এবং মারিয়া তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে তার সেই ফ্রেন্ডটার সাথে বিয়ে করে নেয়। কিন্তু বিয়ের কিছু বছর পর থেকেই মারিয়ার ওপর সে সন্দেহ করা শুরু করে দেয়। সেভাবে তার সাথে যেমন ভাবে সে মিশত, সে হয়তো তেমন ভাবে অন্য অন্য ছেলেদের সাথেও মেশে এবং তার জন্যই তাদের মধ্যে সম্পর্ক কোনোভাবেই ভালো ছিল না।
এবং মারিয়া সেটা নিয়ে অনেক বোঝানোর চেষ্টা করাতেও তার হাজবেন্ড সেটা বোঝে না এবং মারিয়ার বাচ্চাটাকেও সে অস্বীকার করে দেয়। সে স্বীকার করতে চায় না যে মারিয়ারই সেটা বাচ্চা। এরপর মারিয়া বলে যে তোমার আজকের প্ল্যান কি? তখন অ্যালবার্ট জানায় তার কোনো প্ল্যান নেই এবং মারিয়া তখন বলে তাহলে চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি এবং আমরা দেখি যে তারা লিফটে করে নামছে। তখন মারিয়া তাকে বলে এতক্ষণ ধরে কথা বলছি দুজনের নামই জানি না। তখন অ্যালবার্ট যখন তার নামটা বলতে যায় তখন মারিয়া তাকে আটকে দেয় এবং তারা রাস্তায় বেরিয়ে হাঁটতে হাঁটতে যায়। তখন মারিয়া বলে যে চলো, তোমাকে তো আমি আমার বাড়ি নিয়ে গেলাম, এবার তুমি তোমার বাড়িতে আমাকে নিয়ে চলো। এবং আমরা দেখি অ্যালবার্ট আর মারিয়া দুজন মিলে অ্যালবার্টের বাড়ির দিকে যায় এবং আমরা দেখি অ্যালবার্টের বাড়িতে ঢোকার সময় সেই আঙ্কেলটিকে, আসলে সেই আঙ্কেলটি অ্যালবার্টের রুম ওনার ছিল। এবার তারা বাড়িতে ঢোকে এবং মারিয়া অ্যালবার্টের রুমটাকে ঘুরে ঘুরে দেখতে থাকে। এদিক ওদিক দেখতে দেখতে সে একটা ডায়েরি পায়, সেটা ধরতেই অ্যালবার্ট তার কাছ থেকে সেটা কেড়ে নেয় এবং তারা দুজন সেটা কিনে ধরাধরি করতে করতে একটা মোমেন্ট ক্রিয়েট হয়ে যায়। সেখানে তারা কিস করতে যাবেই তখন মারিয়ার মনে হয় যে সে ভুল করছে, তাই সে বলে যে এখন আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, মেয়ে উঠে যাবে, আমি বাড়ির জন্য রওনা দিই। তখন আমরা দেখি অ্যালবার্টও তার সাথে তার বাড়িতে যায় এবং যখন সে বাড়িতে ঢুকে তখন দেখে একটা ডেড বডি সেখানে পড়ে আছে সোফার মধ্যে এবং তারা দুজনেই ঘাবড়ে যায়। তারপর আমরা জানতে পারি এটা হচ্ছে মারিয়ার হাজবেন্ড। তারপর অ্যালবার্ট বলে যে আমি পুলিশকে ফোন করব। তখন মারিয়া বলে হ্যাঁ, যত তাড়াতাড়ি পারো পুলিশকে ফোন করো। এবং তারপরে হঠাৎ করে যখন ফোন করতে যায় অ্যালবার্ট, তখন তার মনে হয় যে তার ফোন করাটা উচিত হবে না, কারণ সে কিছুদিন আগেই জেল থেকে বেরিয়েছে এবং এই কথাটি সে মারিয়াকে জানায় এবং বলে যে আমি তোমার হেল্প করতাম কিন্তু আমি হেল্প করতে পারবো না, কারণ আমি কিছুদিন আগেই জেল থেকে বেরিয়েছি। যদি পুলিশ আমাকে তোমার সঙ্গে দেখে তাহলে তোমাকেই সন্দেহ করবে, ভাববে তুমি একে মেরে দিয়েছো। আমি তোমাকে হেল্প করতাম কিন্তু কিছু করার নেই, তুমি কোনোদিনও কোনো হেল্প লাগলে আমাকে বলো, কিন্তু আজ আমি পারবো না, আমাকে সেলফিশ ভেবো না, কিন্তু আজ আমার কাছে কোনো উপায় নেই। এই বলে সে তার ফিঙ্গারপ্রিন্ট সব জায়গা থেকে মোছা শুরু করে দেয়, গ্লাস থেকে শুরু করে ঘরের যেই যেই জায়গায় তার টাচ লেগেছে সব জায়গায় সে তার ফিঙ্গারপ্রিন্ট মুছে দেয় এবং সবশেষে সে সেই ক্রিসমাস ট্রি এর ওপর থেকে সেই খাঁচাটিকে নেওয়ার জন্য যায় এবং দেখে সেই খাঁচাটি সেখানে ঝোলানো নেই এবং সেটা না নিয়ে সে সেখান থেকে বেরিয়ে যায়। বার হওয়ার পর সে দেখতে পায় যে নিচে অনেক পুলিশ দাঁড়িয়ে আছে, তাই অ্যালবার্ট সেখানে সাইড হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই মারিয়া ও তার মেয়ে আবারও বার হয় এবং বার হওয়াতে পুলিশগুলো তাদেরকে জিজ্ঞাসা করে আপনি এত রাতে কেন বার হয়েছেন। তখন মারিয়া সেই পুলিশগুলোকে বলে আমি চার্জে যাব বলে বার হয়েছি এবং পুলিশ তার জন্য একটা ট্যাক্সি খুঁজে দেয় এবং ট্যাক্সি করে সে চার্জে যায়। এই সব কিছু অ্যালবার্ট দেখায়, অ্যালবার্টও তাদের পিছু নেয় এবং সেও চার্জে চলে যায়। চার্জে কিছুক্ষণ বসার পর মারিয়া হঠাৎ করে বেহুশ হয়ে যায় এবং বেহুশ হয়ে যাওয়াতে রনি নামের একটি ছেলে তাকে ধরে নেয় এবং বেহুশ হয়ে যাওয়ার কারণে অ্যালবার্টও তাকে ধরতে যায়, ধরে ধরে দুজন মিলে নিয়ে আসে। আর বাইরে নিয়ে আসার পর অ্যালবার্টকে রনি বলে ছেলেটি বলে তুমি একটু ধরো, আমি আমার গাড়িটা নিয়ে আসছি। আর সেই সময় আমরা দেখি মারিয়া হঠাৎ করে উঠে বলে তুমি এখানে কেন এসেছো, চলে যাও এখান থেকে। আর সেই সময় আবারও রনি চলে আসে। রনি এসে অ্যালবার্টকে বলে তুমি প্লিজ একটু গাড়িটা ড্রাইভ করবে। আর তখন আমরা দেখি যে অ্যালবার্ট তাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। ততক্ষণে মারিয়ার জ্ঞান ফিরে আসে, মারিয়া অ্যাড্রেস বলে এবং তারা সবাই মিলে মারিয়ার বাড়িতে যায়। সেখানে গিয়ে আবারও সেই সেম জিনিস হচ্ছে, মারিয়া আবারও ড্রিঙ্ক অফার করে এবং এবারে দুজনকে অফার করে এবং রনিও সেই ড্রিঙ্ক অফারে হ্যাঁ বলে দেয় এবং তখন আমরা দেখি দুজন মিলে ড্রিঙ্ক করছিল এবং তখন আমরা দেখি যে অ্যালবার্ট ড্রিঙ্কের বোতলটা মানে যে গ্লাসটা ধরেছিল সেটা সে রুমাল দিয়ে ধরেছিল এবং সেখানে সে ঘুরে ঘুরে দেখতে থাকে যে সেই পাখির খাঁচাটা সেই গাছের মধ্যেই আছে, কিন্তু যখন সে এই রুম থেকে বেরোয় তখন সেটা ছিল না। এবং এই কথাবার্তার মধ্যেই মারিয়া হঠাৎ করে এসে বলে আমি বোধহয় আমার ওয়াচটা চার্জে ফেলে এসেছি। তো রনি তাকে নিয়ে চার্জের জন্য রওনা দেয়। এই সুযোগেই তখন মারিয়া অ্যালবার্টকে বলে যে তুমি এখান থেকে চলে যাও, এখানে থেকো না। এবং অ্যালবার্ট যখন নিচে বার হতে যায় তখন সে দেখে বাইরে পুলিশ এবং সেই জন্য সে নিচের ফ্লোরে একটা রুমে ঢুকে যায়। সে সেটা ভেবেছিল যে স্টোর রুম, কিন্তু ঢুকেই সে দেখে যে হুবাহু সেমই রুম কিন্তু নিচের তলায়, কিছু ফারাক নেই এখানে, ওপরে যা যা জিনিস আছে নিচেও তা জিনিস। এবং সে সেই রুমের ভেতর ঢুকে দেখে যে মারিয়ার মেয়ে অনেক কান্না করছে। তাই অ্যালবার্ট মারিয়ার মেয়ের কাছে যায় এবং তাকে গল্প শোনাতে শুরু করে। সে তাকে একটা এমন স্টোরি শোনায় যার থেকে তার মনের মধ্যে একটা আস্থা জাগে, সে কথা বলার ইচ্ছে প্রকাশ করে, কিন্তু সে তখন কিছুই বলে না।
এবং আমরা এখানে কিছুটা জানতে পারি যে মারিয়ার মেয়ে একটা শকটের জন্য কথা বলা বন্ধ করে দিয়েছিল। তারপর আমরা দেখি মারিয়া আবারও চলে আসছে, কিন্তু আসার পর আমরা দেখি যে সে সেই রুমটাতেই যায় যেখানে আসলে বডিটা ছিল। এবার রনিও সেটা দেখে ভয় পেয়ে যায়। মারিয়া ও রনি সেটা দেখে পুলিশকে ফোন করে। এই সব কিছুই অ্যালবার্ট দেখছিল এবং তারপর সেখানে পুলিশ আসে এবং তদন্ত করে এবং রনিকে সেই মুহূর্তে পুলিশ তুলে নিয়ে চলে যায়। রনি বলে ছেলেটিকে যখন পুলিশ ধরে নিয়ে চলে গেছে তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই মারিয়া আবারও সেই নিচের রুমে যায় এবং গিয়ে সেই রুমটাকে ভাঙচুর করতে শুরু করে। আর সেই সময় সেখানে চলে আসে অ্যালবার্ট। মারিয়ার কাছে এসে সে জিজ্ঞাসা করে এই সব কিছু কি, হুবাহু সেম রুম, ওপর তলায় নিচের তলায়, এগুলো কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না, তুমি আমাকে সব বলো। এবং মারিয়া তখন কান্না করা শুরু করে দেয় এবং তাকে সব বলা শুরু করে দেয়। এখানে আমরা জানতে পারি সব থেকে বড় টুইস্টটা। তখন মারিয়া বলে যে এই সব কিছু আমারই প্ল্যান, আমি এটা 1 মাস আগে থেকে প্ল্যান করছিলাম। আমি মারার প্ল্যানটা অনেক দিন আগে থেকেই বানাচ্ছি, কারণ ও আমার মেয়ের সাথে অনেক নোংরা নোংরা কাজ করে, যার জন্য আমার মেয়ে সে কথা বলতে পারে না। সে শক পেয়েছে আর সে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি আর কথা কোনোদিনও হয়তো শুনতে পারবো না, তাই আমি ভাবলাম একে মেরে ফেলি, একে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। তাই আমি অনেক দিন ধরে প্ল্যান করে এই ক্রিসমাসের দিনটাকেই চুজ করলাম। তাই আমিও ডেটে গেছিলাম যাতে কাউকে না কাউকে একটা আমি ধরে আনতে পারি। তাই জন্যই আমি ওপর তলার রুমটা আর নিচের তলার রুমটাকে সেম ভাবে সাজিয়েছি, কারণ লিফটে করে আসলে সেটা কেউই বুঝতে পারবে না সেটা 3 তলাতে যাচ্ছে না 4 তলাতে। তাই জন্য আমি তোমাকে প্রথমে 4 তলাতে এনেছিলাম আর সবকিছু ঠিকঠাকই ছিল। তারপর যখন আমরা সেকেন্ড টাইম আসি তখন আমি তোমাকে 3 তলাতে এনেছি, সেখানে বডিটা ছিল আর ওকে আমি খুন করেছি। তারপর এই সেম জিনিসটা আমি আবারও করি যখন তুমি বললে যে তুমি এখানে থাকতে পারবে না। তাই জন্য আমি আবারও চার্জে যাই আর চার্জে গিয়ে সেই লোকটাকে খুঁজে এনে আমি সেম প্ল্যানটাকেই রানিং করি যাতে আমার উপর কোনো দোষ না আসে। আর এখানে আমরা জানতে পারি এই মাস্টার প্ল্যানটি ছিল মারিয়ার। মারিয়া এগুলো অনেকদিন আগে থেকেই প্ল্যান করেছিল এবং সবকিছু সে প্ল্যান মতনই করতে পেরেছে। এখানে অ্যালবার্ট এই কথাগুলো সবই শোনে এবং তারা দুজন অনেকক্ষণ ধরে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলে এবং বলার পর অ্যালবার্টও তার সঙ্গ দেয়, দিয়ে দুজন মিলে এই ঘরটাকে পুরো ডিস্ট্রয় করতে শুরু করে দেয়, সবকিছু ভাঙচুর করতে শুরু করে দেয়। তারপর আমরা দেখি যে সিন চেঞ্জ হয়। আমরা দেখি অ্যালবার্ট মনে মনে একটি কথা ভাবছে, সে রোজিকে প্রপোজ করেছিল আর সেই সময় রোজি তাকে না বলে দেয় এবং সেই রাগেই রোজিকে সে খুন করে আর তার কারণেই সে এই 7 বছর জেলে কাটিয়েছিল। এই কথাটি ভাবতে ভাবতে সেখানে সিনটা চেঞ্জ হয় আর আমরা দেখি মারিয়াকে পুলিশ স্টেশনে ডাকা হয়েছে। সেখানে মারিয়াকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয় যে সেদিন রাতে কি কি হয়েছিল আর কারা কারা ছিল। সেখানে মারিয়া বলে যে সে চার্জে গেছিল, সেখান থেকে সে রনির সাথে বাড়িতে আসে এবং বাড়ি থেকে আবারও সে চার্জে যায় ঘড়িটা আনার জন্য এবং যা যা হয়েছিল সে সবই বলে। সেখানে একটা প্রবলেম হয়ে যায়, যেটা হচ্ছে কি একটা মদের বোতলের মধ্যে রনির ফিঙ্গারপ্রিন্টের সাথে সাথে অ্যালবার্টেরও ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। এই জন্যই পুলিশ মারিয়াকে সন্দেহ করতে শুরু করে দেয় এবং তারপর তাকে জিজ্ঞাসা করে ওই দিন রাতে আর কে কে ছিল। তখন মারিয়া তাকে জানায় মেবি অ্যালবার্ট নামের একটা ছেলে ছিল, সে আমাকে ছাড়তে এসেছিল। তারপর সে সেখান থেকে চলে যায় এবং অ্যালবার্টকেও জিজ্ঞাসাবাদ করাতে অ্যালবার্টও সেই সেম কথাগুলোই বলতে থাকে। তাই দুজনের কথা ম্যাচ হওয়াতে পুলিশ তাদের উপর আর কোনো সন্দেহ করে না এবং তারপর বাচ্চাটির সাথে কথা বলার চেষ্টা করে। যেহেতু বাচ্চাটি কোনো কথা বলতে চায় না এবং কথা বলতে পারে না, তাই পুলিশের কোনো হেল্প হয় না প্রথমে, কিন্তু হঠাৎ করেই বাচ্চাটি কথা বলে ওঠে। আর একটি জিনিস বন্ধুরা, গল্প শোনানোর সময় অ্যালবার্ট তার ওই খাঁচাটা বাচ্চাটিকে দিয়েছিল আর এই খাঁচাটা দেখার পর পুলিশ তাকে জিজ্ঞাসা করে এটি তোমাকে কে দিয়েছে। তখন বাচ্চাটি বলে ওঠে স্যান্টা এবং সে হাত দেখিয়ে দেয় অ্যালবার্টের দিকে। তখন পুলিশের সন্দেহ হয়ে যায় কোনো না কোনো ব্যাপার আছে এবং সেই মুহূর্তে আমরা দেখি মারিয়া তার মেয়ের কথা শুনে কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে। সে ভাবতেই পারেনি কোনোদিনও তার মেয়ে আর কথা বলবে। এখানে একটা ইমোশনাল মুভমেন্ট হয় আর তারপর আমরা দেখি পুলিশ অ্যালবার্টকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে এবং অ্যালবার্টও চুপ করে থাকে এবং মারিয়াও সেখানে চুপই করে থাকে। তারপর হঠাৎ করে অ্যালবার্ট বলে ওঠে যে হ্যাঁ স্যার, খুনটা আমিই করেছি আর সে সব দোষ তার ঘাড়ে নিয়ে নেয়। সেখানে মারিয়া কোনো কথা বলে না, চুপ করে শুধু জিনিসগুলো দেখতে থাকে এবং কাঁদতে থাকে। সে কিছু বলতেও পারছে না এবং কিছু করতেও পারছে না। পর তার দোষ স্বীকারের পর যখন তাকে পুলিশ অ্যারেস্ট করতে যায় তখন আমরা দেখি অ্যালবার্ট তার পকেট থেকে একটি রিং, যে রিংটি সে রোজির জন্য কিনেছিল, সেই রিংটি সে বার করে।
বার করে মারিয়ার হাতে পরাতে চায় এবং মারিয়াও তার হাতটা বাড়িয়ে দেয় সেই রিংটা পরার জন্য এবং অ্যালবার্ট তাকে শেষ মোমেন্টে এই রিংটি পরিয়ে দেয়। আর এই সুন্দর মুভিটা এইভাবেই এখানেই শেষ হয়। যদি বন্ধুরা তোমাদের এই মুভিটা পছন্দ হয় তাহলে এই ভিডিওটাকে লাইক করতে কিন্তু ভুলো না এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এইভাবেই সাপোর্ট করো। দেখা করছি আরও একটা নতুন ইন্টারেস্টিং মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে।